আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওতে শয়তানের ধোঁকাবাজি ও তার মন্দ কুপ্রভাব সম্পর্কে কিছু আলোচনা করব। মদ পান না করা পর্যন্ত মানুষ আপন দিনদারিতার ক্ষেত্রে উন্নতি সাধন করতে থাকে, কিন্তু যখন সে মদ পান করে আল্লাহ তাআলা তার থেকে তার নিজের হেফাজতের দায়িত্ব সরিয়ে নেন এবং ওই ব্যক্তি শয়তানের বন্ধুতে পরিণত হয়। শুধু তাই নয়, শয়তান তখন ওই ব্যক্তির চোখ, হাত, পা, কানে পরিণত হয় এবং তাকে দিয়ে সকল প্রকার মন্দ কাজ করিয়ে নেয়। অন্যদিকে তাকে সকল প্রকার সৎ কাজ থেকে বঞ্চিত করে দেয়। একটি প্রতারণার সত্য ঘটনা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা আমাদের এক বন্ধু নিজের বাড়িতে নফল নামাজ আদায় করতেন। যখন তিনি নামাজের উদ্দেশ্যে তাকবীরে তাহরিমা বলতেন, তখন তার সাথে সাদা পোশাকের এক ব্যক্তি নামাজে শরিক হয়ে যেতেন। ওই ব্যক্তির রুকু সেজদা বন্ধুর নামাজের চেয়ে অতি উত্তম এবং সুন্দর ছিল। লোকটির নামাজ দেখে বন্ধু আশ্চর্য হয়ে যেতেন এবং বিস্মিত হতেন। বন্ধুটি সে কথা তার অন্য এক বন্ধুকে জানালেন। সে বন্ধু আমার নিকট এসে তার সত্য ঘটনাটি আমাকে জানালেন। আমি বলি, আপনি আপনার বন্ধুকে বলুন নামাজে সে যেন সূরা বাকারা পড়ে। তা সত্ত্বেও যদি ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকে তখন বুঝতে হবে এই ব্যক্তি ফেরেশতা, এটি খুবই ভালো। আর যদি সে পালিয়ে যায় তাহলে বুঝতে হবে সে শয়তান ছিল। দ্বিতীয় বন্ধু তার প্রথম বন্ধুকে এই কথাটি জানায় যে নামাজে সূরা বাকারা পড়ার জন্য। বন্ধু যথারীতি নামাজ শুরু করলো। আগন্তুক লোকটি এসে তার সাথে নামাজে দাঁড়িয়ে গেল। এরপর তিনি সূরা বাকারা পড়তে শুরু করলেন। তখনই ওই লোক পালিয়ে গেল। তখন বোঝা গেল এই ব্যক্তি ছিল সত্যিকারের শয়তান। শয়তানের মধ্যে এক প্রকার খারাপ শয়তান রয়েছে যারা মানুষকে রাস্তা ভুলিয়ে দেয়। ইবলিস শয়তান বাহিনীতে অত্যন্ত দুষ্ট প্রকৃতির শয়তান আছে যাদের মারাদাহ বলা হয়। ইবলিস তাদের বলে, তোমরা হাজি এবং মুজাহিদদের কাছে গিয়ে তাদের পথ ভুলিয়ে দাও। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে যা শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য করে থাকে। এর পরের ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ। জিবরাইল আলাইহিসসালাম কর্তৃক শয়তানকে প্রহার। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহী নাজিলের সময় শয়তান তা শুনে ফেলত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে পাঠানোর পর আল্লাহ তাআলা শয়তানদের ওহী শোনা বন্ধ করে দেন। শয়তানরা তখন ইবলিসের কাছে গিয়ে ওহী শুনতে না পারার কথা বলে। তখন ইবলিস তাদের বলেছে, নিশ্চয়ই কোনো বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে। এরপর সে মক্কায় আবু কুবাইস পর্বতে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মাকামে ইব্রাহিমের পিছনে দেখতে পেয়ে বলে, আমি এখনই গিয়ে তার ঘাড় মোটকে দিয়ে আসছি। সে সময় হজরত জিবরাইল নেমে এসে এমন থাপ্পড় মারেন যে সে বহুদূরে ছিটকে গিয়ে পড়ে। এখানে উল্লেখ্য যে শয়তানরা একসময় আসমানের নিচে কান পেতে ওহী নাজিল হওয়া শুনতে পেত, কিন্তু পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহ তাআলা সেই সুযোগটি বন্ধ করে দেন। তাই শয়তানরা এর পরবর্তীতে ওহীর খবর জানত না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, শয়তানকে আল্লাহ তাআলা এতই ক্ষমতা দিয়েছেন যে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। তাই আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে ফানা চাইব। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। আমিন।